নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম, আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা একটা ডিটেলস অ্যানালাইসিস করব, সেটি হলো দারিদ্র্য যোগ থেকে মুক্তি। উরুদায় প্রদীপম জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ পুস্তক। কি বলছে সেখানে? রবিনা সহিত মন্দহ শুক্রেণ চ ইতোপিবা এষো দারিদ্র যোগ বই সমুদ্রমপি শোষয়েত। শাস্ত্রের কথাটাকে বলি, সেখানে কি বলছে? সেখানে বলছে যে রবি, তার সহিত মন্দ, মন্দ মানে শনি এবং শুক্র একযোগে থাকলে, একসাথে থাকলে এমন দারিদ্র তৈরি হতে পারে সমুদ্র শুকিয়ে যায়। কিন্তু এই যে যুক্তি, এই যে শাস্ত্রোক্ত শ্লোক, এই যুক্তির বিভিন্ন রকম খণ্ডন আছে। বিষয়টা কিরকম আরো ইন্টারেস্টিং ভাবে আমরা বুঝবো যে আমরা অনেকের হরোস্কোপে রবি শুক্র দেখি, তার মানে এই নয় সে অর্থের দারিদ্রতায় কষ্ট পাচ্ছে। অনেক বিলিনিয়ার আছেন, মিলিনিয়ার রয়েছেন, যাদের হরোস্কোপে রবি শুক্র একসাথে বসে আছে। তাহলে তার দারিদ্রতা আসলো কোথা থেকে? দেখুন, দারিদ্রতা মানে কি শুধু অর্থের? ইন্টারেস্টিং, অর্থ ছাড়াও সুখের দারিদ্রতা হতে পারে। কোনো একজন ব্যক্তি সারা জীবন সন্তানের কামনা করে গেলেন, সন্তান সুখ থেকে বঞ্চিত থাকলেন, সেটাও তার সন্তান যোগে দারিদ্রতা। কোনো একজন ব্যক্তি সারা জীবন সুখ পাওয়ার জন্য মরিয়া হয়েছিলেন, সে তার স্ত্রী সুখ পেলেন না, বা কোনো একজন জাতিকা তার স্বামী সুখ পেলেন না, কোনোদিনই পেলেন না ফর এ সিঙ্গেল ডে, তাহলে এটাও একটা দারিদ্রতা। দারিদ্রতা মিন্স অভাব, কোনো একটা কিছুর চরম ভাবে অভাব। হয় বউ হতে পারে, সেটা বৈভবের হতে পারে, সেটা অন্য কোনো বিষয়বস্তু। মূল প্রসঙ্গে এবার আসি। মেষ রাশির রাশিতে রবি এবং শুক্র একত্রে অবস্থান করছিল, এখনো করছে। 19শে এপ্রিলের পরে এই যোগ থেকে মুক্তি। তাই আমি বলছি কি, দারিদ্র যোগ থেকে মুক্তি। কোন কোন হাউস ইনভলভ আপনার এই ক্ষেত্রে? দ্বিতীয় পতি, সপ্তম পতি, দুটি ঘর কিন্তু ইনভলভ। তার সঙ্গে পঞ্চম ভাবের অধিপতিও ইনভলভ। রাশিতে এই সংযোগ তৈরি হয়েছে। তার মানে এখানে টিপিক্যাল দারিদ্র যোগ না হলেও সাময়িক একটা প্রভাব ছিল, যার প্রভাবে এখনো পর্যন্ত অনেকে দেখছেন সুখ প্রাপ্তি থেকে বঞ্চিত থাকতে হচ্ছে, অর্থনৈতিক স্টেবিলিটিটা পাচ্ছেন না। আপনি জানেন টাকা আসবে, কিন্তু টাকা এসেও যেন আসছে না। আপনি জানেন অর্থ আসবে, কিন্তু অর্থ এসেও যেন আসছে না। সো আমি মনে করি এই দারিদ্র যোগ থেকে মুক্তি, বা সোকল্ড দারিদ্র যোগ থেকে মুক্তি, সোকল্ড বলার পিছনে কিন্তু অনেক রকমের সঙ্গত কারণ আছে। কি কারণ? সোকল্ড বলার পিছনে সব থেকে ইন্টারেস্টিং কারণ হলো যে প্র্যাকটিক্যালি অনেকের হরোস্কোপেই রবি শুক্র একত্রে থাকতে পারে, এবং রবি শুক্র একত্রে থাকলেই যে দারিদ্র যোগ তৈরি হয়ে যাবে সেটি কিন্তু বিশেষ কোনো বিধান নয়। ইট ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন এটা। তবে এই সংযোগ আপনার রাশি থেকে মুক্তি হওয়া মানে ফার্স্ট আপনার ডেভেলপমেন্ট হবে অর্থনৈতিক ভাগ্যে। মেষ রাশির আর্থিক ক্ষেত্রটা অনেকটাই পজিটিভ দিকে যাবে বলে বিশ্বাস করছি। বহু মেষ রাশি আছে তাদের আর্থিক ভাগ্যটা ভালো জায়গায় নেই। প্র্যাকটিক্যালি স্বীকার করতে কোনো দোষ নেই, আপনার অর্থনৈতিক একটা দুরবস্থা চলছে। দেখুন, যাদের অর্থনৈতিকভাবে দুরবস্থা চলছে, অর্থনৈতিক নেগেটিভিটির মধ্যে যারা আছেন, অর্থনৈতিক সমস্যার মধ্যে যারা আছেন, আমি বিশ্বাস করি 20 এপ্রিল থেকে আর্থিক ভাগ্যটা যথেষ্ট বিকশিত করবে। এবং সব থেকে ইন্টারেস্টিং, টাকা আসছিল না, সব থেকে ইন্টারেস্টিং আপনি টাকা পাচ্ছিলেন না। আপনি কোনো একটা অর্থ পান, কিন্তু সেই অর্থটা আপনি কোনো এক কারণে হোক না কেন পাচ্ছিলেন না। সেই অর্থ পুনরায় প্রাপ্তির মতো সংযোগ দেখতে পাচ্ছি। তার মানে এটি স্বীকার করতে কোনো রকম ডাউট নেই যে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি বিশেষ সুবিধা পাবেন। অনেকের আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারবো সোর্স অফ ইনকাম
জেনারেট হচ্ছে, নতুন কোনো সোর্স অফ ইনকামের জায়গা তৈরি হতে পারে। অর্থাৎ কোনো না কোনোভাবে সোর্স অফ ইনকাম আপনার ডেভেলপ করবেই, এটা দায়িত্ব নিয়ে বলছি। কোনো না কোনোভাবে আপনার আর্নিং বাড়বেই, এটা দায়িত্ব নিয়ে বলছি। একটা কথা মাথায় রাখতে হবে, অর্থনৈতিক ক্ষেত্রে যেমন পজিটিভিটি আছে, ততটাই সমগোত্রীয় পজিটিভিটি আমরা কিন্তু পাবো, বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকারা ম্যারেজ লাইফ নিয়ে চিন্তিত। আপনারা অনেকেই বিবাহিত জীবন নিয়ে চিন্তিত, ভাবিত, কিভাবে ম্যানেজ করবেন বুঝতে পারছেন। এই যে ম্যারেজ লাইফে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটা বড়সড় প্রবলেমের জায়গা আপনাদের আছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটা ঝামেলার জায়গা আপনাদের আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বৈবাহিক জীবনের প্রবলেমগুলো কিন্তু আপনার অনেকটাই সমাধানযোগ্য হবে, এটা সিওরিটি দিবে। কারণ এখানে একটা অর্থ এবং সম্পদ এবং তার সাথে সাথে পার্টনার, এই দুটো বিষয় কিন্তু এই রবি শুক্রের প্রভাব যখনই একটু পজিটিভ দিকে যাবে, শুক্র তার নিজস্ব রাশিতে প্রবেশ করবে 20 তারিখে নাগাদ। সো শুক্র অনেকটা পাওয়ারফুল হবে। আপনার অর্থনৈতিক জায়গা, আপনার ধন সম্পত্তির জায়গা, আপনার টাকা পয়সার জায়গাটা পাওয়ারফুল হবে। আপনার অনেকের আয় বৃদ্ধি পাবে এই সময়, আয়ের জায়গাটা বর্ধনশীল হবে। আবার যাদের ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স, সাংসারিক জীবনে ডিস্টারবেন্স, সো বিভিন্ন বিষয় নিয়ে একটা ভয়ানক চিন্তার মধ্যে যারা আছেন, তারা কিন্তু অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন। অর্থাৎ এখানে বৈবাহিক জীবন সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের জীবনচক্রে অনেকটা স্বাভাবিক ফলাফল আসতে চলেছে। বৈবাহিক জীবন নিয়ে আপনারা অনেকেই রিল্যাক্সেশন পেতে চলেছেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। বিবাহিত জীবন নিয়ে অনেকটাই চিন্তা মুক্তি হওয়ার কম্বিনেশন আপনারা পাবেন বা পেতে চলেছে। এবং আরেকটা কথা বলে দিই মেষের, যাদের বিয়ে হচ্ছে না, মেষ রাশির অনেকেই আছেন যাদের ম্যারেজ লাইফে প্রবেশ করতে গিয়ে নানা রকম বাধা বিঘ্ন আসছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা কথাই মাথায় রাখতে হবে, একটা এক্সট্রিম পজিটিভ ভাইবস আপনি পাবেন। ম্যারেজ লাইফের জায়গাটা কিন্তু বেশ স্ট্রং। নতুন বিয়ের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, মাঝে যাদের যোগাযোগটা বন্ধ হয়েছিল 20 তারিখের পরে এই যোগাযোগটা অনেকটা ভালো। একটাই কথা বলবো, বিবাহ, অর্থ, সম্পদ, এই জায়গাটা আপনার জন্য অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল আনতে চলেছে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।